গত সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার সকাল থেকে অ্যাকশন মুডে রাজ্য প্রশাসন। ঠিক একই রকমভাবে সকাল থেকে তৎপর দুর্গাপুরের মহকুমা প্রশাসন। এবার রাজ্য সরকারি অধীনস্থ সংস্থার ডিপিএল এর নিজস্ব টাউনশিপের আবাসনগুলি থেকে বেআইনি দখলদারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে রাস্তায় নামল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম। বহুদিন ধরে অভিযোগ ছিল শাসক দলের পার্টি ফান্ডে টাকা দিয়ে সরকারি ঘরে ঢুকেছিল অনেক সাধারণ মানুষ। ঘরের সঙ্গে ফ্রিতে মিলছিল সরকারি জল ও বিদ্যুৎ। কেউ বছরখানেক ধরে, আবার কেউ তারও আগে থেকে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড অর্থাৎ ডিপিএল এর বেশ কিছু আবাসন দখল করে বসেছিল। এরা কখনো 25,000 কখনো 30,000 টাকা দিয়েই রাজ্য সরকারের অধীনস্থ ডিপিএল এর নিজস্ব টাউনশিপের আবাসনে ঢুকে পড়েছিল। কেউ বর্ধমান, কেউ মেমারি বা অন্য কোনো জায়গা থেকে এসে সরকারি আবাসনে দিব্যি বসবাস করছেন। শুধুমাত্র শাসক দলের ফান্ডে টাকা দিলে ওরাই ঢুকিয়ে দিতেন বলে দাবি করছেন বেআইনি দখলদাররা। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মন্ত্রীদের পাশাপাশি আমলাদের সামনে ক্ষোভ প্রকাশ করেন কেন সরকারি সম্পত্তি দখল হয়ে যাচ্ছে। তবে মুখ্যমন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের সামনে যতই ক্ষোভ প্রকাশ করেন, সর্ষের মধ্যেই তো ভূত লুকিয়ে রয়েছে। সেই ভূত তাড়াবেন কিভাবে, সেই প্রশ্নের উত্তর আজও অধরা। কেন পার্টির স্থানীয় নেতারা টাকার বিনিময়ে সরকারি আবাসনের তালা ভেঙে বহিরাগতদের ঢুকিয়ে দিতেন আবাসনগুলিতে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। যারা টাকা নিয়েছেন তারা তৃণমূলের কেউ নয়। প্রয়োজনে থানায় অভিযোগ করুক বেআইনি দখলদাররা। প্রতিক্রিয়া তৃণমূল শ্রমিক নেতা কল্লোল ব্যানার্জির। তাহলে বলতেই হয়, ভূতে খেলো সরকারি আবাসনের টাকা। আমরা সবাই জানি, বাইরে সবাই জানে যে এরা হচ্ছে রাজনৈতিক দলের কেউ না, এরা হচ্ছে এদের কাজকর্মই এটা। ওরা যে বলছে যে আমরা এলাকাবাসীকে শুধু একটাই অনুরোধ করব, আমরা বারংবার বলেছি এবং ডিপিএল কর্তৃপক্ষকেও আমরা বারংবার বলেছি যে কোয়ার্টারগুলো এইভাবে দখল হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এই ডেমনস্ট্রেশন দিয়েছি ডিপিএল এবং গত কয়েকদিন আগেও আমরা বলেছি যে ডিপিএল এর যে কোয়ার্টার তা হচ্ছে ডিপিএল এর কন্ট্রাকচুয়াল লেবারদের হাতে যেন দিয়ে দেওয়া হয়। এইভাবে আমরা একটা প্রপোজাল দিয়েছি। এই লামা বা যাদের নাম আমরা বলছেন এলাকাবাসী, যাদের নাম বলছে, যাদের কাছে টাকা নিয়েছে, আমি তাদেরকে অনুরোধ করবো জোর হাতে করে যে আপনারা গিয়ে পরে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করুন। আর আমাদের যে রাজ্য সরকার যে ডিসিশন নিয়েছে অনেক লেটে হলো, তা আমরা সাধুবাদ জানাই। এতদিন বিনা চিন্তায় জল বিদ্যুৎ দিব্যি ব্যবহার করছিলেন বেআইনি দখলদারেরা। এদিন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকরা বেআইনি দখলদারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু করতেই ক্ষোভে ফুঁসছেন বেআইনি দখলদারেরা। বলছেন ভোট নেওয়ার সময় ভোট নিল আর ভোট পেরোতেই ভুলে গেল তৃণমূল নেতারা। আমরা 1 বছর হয়ে গেল, আগের বছর যে করেছিলাম আমি 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল। কত টাকা দিয়েছিলেন দিতে? বললাম তো 25,000 টাকা দিয়েছি। মানে এটা কাকে দিয়েছিলে কি? কোনো কে নেই, কত পার্টি আসছে, কোনো নাই। যে পার্টি সেই পার্টি আসছে, যে পার্টি বলছে, যে পার্টি ছিল সেই পার্টি, যে পার্টি, হ্যাঁ যে তৃণমূলের নাম বলবো না, যে পার্টি ছিল সেই পার্টি নিয়ে যাচ্ছে। কি বলছে তারা? আমরা পার্টির থেকে কোয়ার্টার দিচ্ছি, কোয়ার্টার করে নিন। তাদের হাতেই টাকাটা দিয়েছে? পার্টির ছেলের হাতেই টাকা দিয়েছি। তবে কে, আমরা তো নতুন, কে কে কোন ছেলের হাতে দিয়েছি, কি নাম, সে বৃত্তান্ত সেগুলো জানি না। কোথায় থাকতেন আপনারা? আমরা বর্ধমানে থাকতাম, মেমারি। আর এখানে কি করে হাজবেন্ড? স্যামসুলে কাজ করে, স্যামসুলে। তো ঘরে কি তালা ভেঙে ঢোকানো হয়েছে? হ্যাঁ, রীতিমতো তালা ভেঙে না, খোলাই ছিল, ঢুকিয়ে দিয়েছিল, ছেড়ে গেছে, খোলাই ছিল। বলেছিল কি অসুবিধা নেই? না। এটা কত সালে? 1 বছর আগে ঢুকেছে? হ্যাঁ। তাহলে তো শাসক দলের লোকরাই ছিল। হ্যাঁ, হতে পারে। তবে কোন দলে, ও বলছে আমি এই দলের, ও বলছে আমি এই দলের, 50টা দল। ওরা দল বলবো না, আমরা পার্টির থেকে যে পার্টি আছে, যে পার্টি এখন চলছে সে পার্টিতেই আমরা আছি। এবারে হ্যাঁ, এখন কি করবেন? আজকে কি করবেন? আর কি ভেঙে দিয়ে ক্লাইন্ট কেটে ছিল, আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের অমনি করে থাকলে তো চলবে? এটা সরকারি কোয়ার্টার বসছো, ঠিক আছে। না না, টাকা দেবে ওরা, ফালতু টাকা দেবে। অসহায় অবস্থায় পড়ে গেলেন। কি করবো, অসহায় অবস্থায় এসেছিলাম, অসহায় অবস্থায় দাঁড় করে দিল আমাদেরকে। এটা তো আমার দাদা দিয়েছিল, ঠিক আছে। তো মোটামুটি আমি শুনেছি 1,000-25,000 মধ্যেই। কাকে দিয়েছিল? এটা পার্টির তরফে। এই সব কোন পার্টি? এবং কোন পার্টি? হ্যাঁ, কোন পার্টি বলতে লিডিং পার্টি তো নেবে টাকাটা। তো এখন তাহলে কি বললো আজকে এসে ডিপিএল? কারেন্ট কেটে দিয়ে চলে গেল। তো এখন মোটামুটি এবারে তো আর কিছু ইয়ে হয়নি, নেক্সট কিছু এখনো বলেনি। কিন্তু এই গরমের মধ্যে ধরুন কেটে দেওয়ার খুবই তো অসহ্য অসুবিধার মধ্যেই কাটাতে হবে। কিচ্ছু বুঝে উঠতে পারছি না, মানে হঠাৎ তো আজ মানে বুঝে উঠতে পারিনি যে কেটে দেবে। কোনো ভারবালিও কোনো কিছু নোটিশ ফোটিশও কিছু বলেনি যে লাইন কেটে দেওয়া হবে। হঠাৎই যাওয়ার আগেই এই ডিসিশনটা হয়েছে না, পরেই আরও হয়ে গেল। তবে হ্যাঁ, আমরা পড়ে গেলাম।
আমরা ভেবেছিলাম তো যে এখন যাক দিদি জিতে গেল, এখন নিশ্চয়ই আমরা আরো থাকতে পারবো, কারণ আমরাই তো জিতিয়েছিলাম, ভোটগুলোটা আমরাই দিয়েছিলাম। আপনারা বিপদে পড়লেন। সে তো ওটাই তো হয়, ফান্ডে তো টাকা তো দেখুন, এবার পার্টির যারা টাকা নিয়েছে তো পার্টির লোক বলেই তো নিয়েছে। অন্যদিকে বিষয়টিকে নিয়ে শাসকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কালকে এ রাজ্যের নেতৃত্বদান যারা মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে পৌরসভা এলাকায় এবং কর্পোরেশন এলাকায় যারা নেতৃত্ব দেন তাদের চরিত্র উন্মোচন করেছেন। এবং আমরা এখানে যেটা দেখছি, ডিপিএল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে অবৈধ জায়গাগুলোতে। তাহলে অবৈধ জায়গাগুলোতে যেখানে টেন্যান্সি অ্যাক্টের কোনো পেপার বা অ্যালটমেন্ট নেই এমপ্লয়িদের, সেই কোয়ার্টারগুলোতে কি করে বিদ্যুতের সংযোগ দিল, পানীয় জলের সংযোগ দিল। তাহলে এই আধিকারিকদের বিরুদ্ধে কেন মাননীয় মুখ্যমন্ত্রী স্থানীয় থানার আধিকারিকদের দিয়ে এফআইআর করবেন না তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন না? আমরা তাদের বিরুদ্ধে শাস্তি গ্রহণ করার দাবি জানাচ্ছি, যারা গভর্নমেন্টের রেভিনিউ লস করে গভর্নমেন্টকে বিকলাঙ্গ করার জন্য পেছন থেকে যারা এই ধরনের কার্যকলাপ করছে, তৃণমূলের নেতৃত্বের সাথে যোগসাজশ করে সরকারকে এরকম একটা বিড়ম্বনার মধ্যে যারা ফেলছে, তাদের বিরুদ্ধে কেন নেত্রী ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই অনুরোধ রাখছি।